আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই, পরে বলবেন যে এখানে তো সিঁড়ি দিয়ে যা দরজা কীভাবে ঢুকবো, যারা অত না বুঝবেন তারা। সিঁড়িটা যখন এখান দিয়ে উঠবো, উঠার পরে এদিকে আস্তে আস্তে এটা উপরে উঠে যাবো কই, তখন মনে করেন দেন দরজা একবারে নিচে প্রায় 9 ফিট খালি দেখবো, ঠিক এর নিচে দিয়ে দরজাটা হয়ে যাবো, এর সিঁড়ি এর নিচে দিয়ে দরজাটা বরাবর হয়ে যাবো। তাহলে উপরের তালার যাইলে এই একটা ফ্লোর প্ল্যান। অবশ্যই এখানে আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝাই দিতেছি, একটু খুব ছোট একটা ঘর। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন, তাহলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। এখানে দুটা বেডরুম আছে, একটা কিচেন আছে, একটা টয়লেট আছে, আর সিঁড়ি আছে, ঠিক আছে। তো এখানে যেমন এখানে এমনি 26 ফিট, এমনি 21 ফিট, তাহলে এটা 546 ফিট স্কোয়ারে হয়। এইখানে দেখেন একটা বেডরুম আছে 11 ফিট প্লাস 13 ফিট, আর একটা বেডরুম আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট, আর এই কিচেনটা আছে 8 ফিট 7 ইঞ্চি প্লাস 6 ফিট, আর এই টয়লেটটা আছে 6 ফিট 7 ইঞ্চি প্লাস 4 ফিট 7 ইঞ্চি। এইখানে সিঁড়িটার ওয়ার্ড স্ল্যাবের ফাঁস দেওয়া হয়েছে 3 ফিট 6 ইঞ্চি করি। সিঁড়িঘরটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 8 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে। এখানে দেখেন আমি যেভাবে সিঁড়িটি দিছি, যদি এইভাবে আপনারা মাপ দিই, এই রুমটা মাপ আছে মিলে নিতে পারেন, বরাবর মিলে গেছে। কয়টা দাফে? 20টা দাফে 10 ফিটে ঘরের হাইটটা যদি দেন, তাহলে একটা দাফ 2 3 4 5 এই 6 এই 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে বরাবর 20টা দাফে সিঁড়িটা যাই মিলবো। এই ঘরটা বরাবর 9টা কলমের উপরে ঘরটা দেওয়া আছে। যেমন দেখেন এই সিঁড়ির ওয়েট স্ল্যাবটা ফার্স্ট দিবেন 3 ফিট 6 ইঞ্চি, দাপগুলো মিলাবেন 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি, হাইট হলো 6 ইঞ্চি, এই দাপগুলো ফার্স্ট হলো 10 ইঞ্চি, আর এইখানে 3 ফিট 6 ইঞ্চি করে যখন আপনি ওয়েট স্ল্যাবটা মিলে যাবেন, তখন অটোমেটিকলি এই দাপগুলো এই কোনা গাচ্ছে তেরেস দাপগুলো এমনি মিলে যাব, ঠিক আছে। আর এই ঘরটা মেইন দরজা হইল আপনার এটা, যদি আপনারা এই ঘরটা 2 তালা করেন সুন্দর মতে, তাহলে উপরের তালা যায় সব বরাবর রাখার পরে ফেলে 2টা সিস্টেম পাল্টাইবেন। এইখান থেকে 4 ফুট নিবেন, এদিকে 4 ফিট নিয়ে ওয়ালটা, তাহলে 3.5 ফিট করে ক্লিয়ার থাকবো। এই দরজাটা এখান থেকে লই আনবেন, কারণ দরজাগুলো এখান দিয়ে আনতে পারতেন না, বাস এখান দিয়ে আর বাড়ি যাবো। এই রুমের দরজাটা এইদিকে রাখবেন, রাখার পর টয়লেটটা বরাবর রাখবেন। এই কিচেনটারে এই একটা বারান্দার মতন বানাইবেন, যেখানে আড্ডা মাড্ডা দিব, চাটা খাইব, এখানে একটা আড্ডার মতন একটা জায়গা হইব, ঠিক আছে। ঠিক বরাবর এইভাবে দোতলার জালে মিলাইতে পারবেন। আর নিচতলাটা তো আমি আপনাদেরকে বলে দিলাম, 2টা বেডরুম নিচতলার জন্য আছে, ঠিক এভাবে আপনারা রাখবেন, ঠিক আছে। আর সিঁড়িটা যেভাবে দিছি সুন্দর করে যদি এভাবে মিলাইতে পারেন, ঠিক বরাবর মিলে যাব। কারণ আমি আবে তাবে আঁকি দিই না, কারণ অবশ্য আমি মিলে জুলে যে রুমগুলো এবং মনে করেন সিঁড়িটা সব সময় সুন্দর করে সিঁড়িটার আপনারা যখন বুঝতে পারেন ওইভাবে মিলে দিই। আমি একটা আঁক দিয়ে দিলাম মাপ টাপ ছাড়া, দেখা যায় সিঁড়ি মিললো না, সিঁড়ি হইলো না, কি কিটা বানায় কি না কি, ঠিক আছে। তো এই জন্য আমি সুন্দর করে সব মিলে দিলাম। আর দেওয়ালটা ঠিক বরাবর যদি এইভাবে দিবেন, এইভাবে বরাবর আপনারা দিবেন, ঠিক এইভাবে বরাবরে মিলে যাবে। আর এটি হলো জানালা, এখানে একটা জানালা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই সিঁড়িঘরের জানালা, আর এই কিচেনের জানালা, আর একটা টয়লেট, ঠিক আছে। এই সিঁড়িঘরে আরেকটা জানালা রাখা হয়েছে, এটা সিঁড়ির দাঁতের উপরে দিবেন এই সাইডটা, আর যেটা এটা একটু নিচে দিয়ে দিবেন, তখন সিঁড়িঘরটা আলো থাকবো, ঠিক আছে। তো অবশ্য আপনাদেরকে কিরকম লাগলো এই ঘরটা? তবে খুব ছোটোর মধ্যে আমার চেয়েও ভালো লাগতেছে, খুব সুন্দর। এটা একটা ঘর, দোতলা গুলো একটা সুন্দর, নিচে উপরে 4 রুম, একদম ডুপ্লেক্স ঘর, সুন্দর একটা ডুপ্লেক্স ঘর হয়েছে এটা। ভাই আরেকটা কথা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি অবশ্য আগাইতে পারবো না। তো আমার ভিডিওগুলো আসলে আমি ভিডিওগুলো বানাই দিই, আপনারা বোঝার মতো কিছু নাই যে মনে করেন যে কষ্টটা কম না বেশি, ভিডিওগুলো বানাইতে অনেক কষ্ট পরিশ্রম হয়, ঠিক আছে। আপনারা অবশ্যই এটা বলার কিছু নেই। তো আমার ভিডিওগুলো দেখার সময় আপনারা দেখেন ঠিকই, একটা লাইক এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্য এই ধরনের ফ্রি ফ্লোর যদি সবসময় দেখতেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার হাতে
প্ল্যান ডিজাইন করাইতে চান তাও করাইতে পারবেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকেন।